ওই আচ্ছা আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আমি অনেক আগে কথা বলেছি, আর বললে বলে হাঁপিয়ে গেছি। আমি আজকে অন স্টেজ বলছি, আমি নওশাদ সিদ্দিকী, এত ক্যামেরা চলছে, এত মানুষ আছে, সবাইকে সাক্ষী রেখে বলছি, এটা তো টাকা নিয়েছে, জীবনে প্রমাণ করতে পারবে না। মৌলানা সাহেব তো বলে দিয়েছেন, যদি না প্রমাণ নিয়ে কি অনেক বড় কথা বলে দিয়েছেন। আমি অত হার্ড হিটার নই, তো আমি যেন বলতে পারছি না। আমি তো হার্ড হিটার, আমি হার্ড হিটার নয়। আমি তা অনুরোধ করবো ঠান্ডা মাথায় বলতে হবে একটু কথা, যে আমি ওই রকম আক্রমণাত্মক বলতে পারবো না। আমি এতটুকু বলছি, মমতা ব্যানার্জিও সৎ সাহস নয় নাম ধরে বলার। যদি মমতা ব্যানার্জিও বলে নাম ধরে আইএসএফ অমুক জায়গায় অমুক দিন অত টাকা নিয়েছে, এটা মিথ্যা। মমতা ব্যানার্জিকেও টেনে আমি কোর্টে নিয়ে যাব তার জবাব চাওয়ার জন্য। এত বড় এই পাড়ার চারানার নেতা বলে দিল, ওই নিয়ে আমি পাত্তা দিই না। যদি সৎ সাহস থাকে মমতা ব্যানার্জি বলুক। তারপরেও বলছি, ওদের কথাটা সত্য মিথ্যা আমি বিতর্কে যাচ্ছি না। আচ্ছা আমি টাকা নিচ্ছি, আপনাকে জানেন নিচ্ছি কি নেন আপনারা জানেন না। ভাইজানের উপরে বিশ্বাস আছে, ভাইজান নেবে না। কিন্তু আমি অন স্টেজ বলছি, এত ক্যামেরা আছে, আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো। যেই বন্ধুরা বলছে আইএসএফ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা টাকা নিয়েছি আমরা জানি না, আমার বন্ধুগুলো জেনে গিয়েছে। তাহলে সেই বন্ধুদের খুব ভালো সম্পর্ক আছে শুভেন্দু অধিকারীর সাথে গোপনে গোপনে, তাই না? শুভেন্দু অধিকারীকে দিয়ে বলছে এই তোমাদের কেমন দিয়েছি তেমন দিয়েছি। তাহলে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি 1 কোটি টাকা ব্যবস্থা করলে আমি 10 লাখ টাকা রাখবো, 90 লাখ টাকা আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ যা টাকা বিজেপির কাছ থেকে অ্যারেঞ্জ করে আইএসএফকে দিতে পারবে, তার মাত্র 10% টাকা আইএসএফ রাখবে পার্টি চালানোর জন্য, আর 90% টাকা যে বন্ধু অ্যারেঞ্জ করে দেবে তাকে দিয়ে দেবো। অসুবিধা আছে আর কিছু? লুকোনো ছুকোনোর ব্যাপার নেই, একদম সরাসরি বলে দিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন না? যেই বিজেপি দলিত আদিবাসী মুসলমানকে জবাই করে দিচ্ছে, খুন করছে, সেই বিজেপি নাকি নওশাদকে টাকা দেবে, আর নওশাদ শবে মেরাজ খান পরিতোষ পরামানিক সাহেবরা নাকি তার কাছ থেকে টাকা নেবে। এত খারাপ সময় আসেনি সত্যি, আমাদের অর্থের অভাব। এই বর্ষার সময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রোগ্রাম করছে, কেমন সেট করছে দেখছেন না? হ্যাঁ, চেয়ার দিয়ে সেট করে এই যা লোক এখানে এসেছে ওই রকম ভর্তি হয়ে যাবে, সুন্দর করে গুছিয়ে করতে গেলে একটা প্রোগ্রাম 8-10 লাখ টাকা খরচ আছে। এই মোদিজি আসলো, আর তারপর 6খানা হেলিকপ্টার, বুঝতে পারছো? আর এদিকে আমি ভাঙা একটা সাইকেল পাচ্ছি না। কি বলছি বুঝতে পারছেন? ওই রকম সেট করে যদি টাকা থাকতো অন্তত ওই রকম একটা সেট বানিয়ে ফেলতে পারতাম। তাই আমরা চাইছি ভাই, বিজেপির কাছ থেকে যদি কেউ প্রকাশ্যে টাকা দিতে চায়, প্রকাশ্যে নেবো, তাকে 90% ফেরত দেবো, 10% আমরা রাখবো পার্টি চালানোর জন্য। তাহলে এই ম্যাটারটা ক্লোজ। আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় যে শবে মেরাজ খান নওশাদ ভাইজানেরা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে, বলবে এই টাকা নিয়েছে কি নাই নে প্রমাণ নেই, কিন্তু ভাইজান এসে নন্দীগ্রামের বুক থেকে বলে গিয়েছে যদি কেউ অ্যারেঞ্জ করে দিতে পারে তার 90% তাকে দিয়ে দেবো। তুই 80% রাখবি, 10% আমাকে দিবি, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোকে ভাইজানের কাছে নিয়ে যায়, টাকার ব্যবস্থা কর। তাহলে আজকের পর থেকে যদি এ কথা কেউ বলে, তাহলে একটাই কথা, ভাই তুই ব্যবস্থা কর। আর ভাইজান বলেছে আমি প্রকাশ্যে নেবো, স্টেজে নেবো, ওই গোপনে গোপনে আমি ভাই নিতে পারবো না, যাবে অন স্টেজ অন ক্যামেরা। তাহলে কেউ যদি বলে এই বিষয়টা উত্তর দিয়ে থাকে, বিষয়টা হয় সে আগিয়ে নিয়ে যাবে, না হলে ম্যাটার ক্লোজ। এসআইআর নিয়ে বলছিলেন না, এখন আপনারা করবেন কি বলুন? 95% মানে যত নাম কেটেছে তার মধ্যে 95% তৃণমূলকে, এই মুসলমান, ওই 95%-এর মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। বুকে হাত দিয়ে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন, যাদের নাম ডিলিট করেছে তাদের মধ্যে 90, মুসলমানদের মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে তৃণমূল এই নামটাকে তোলার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে? হ্যাঁ, কি বলছে? কাগজ দিয়ে তুলে দেব। আমি অনুরোধ করছি, এতটুকুই অনুরোধ করছি, আর দ্বিতীয়বার চক্করে পড়বেন না। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে বলেছে, আপনারা ট্রাইব্যুনালে আপলোড করুন, ডাক আসবে তখন আপনারা যাবেন। তারপরে যদি মনে হয় কোনো সময় আইনি সহায়তার প্রয়োজন আছে, আমি একথা জোর গলায় বলতে পারি, নন্দীগ্রামের মানুষ আমাকে খালি হাতে ফিরলাবে না বিধানসভায় শবে মেরাজ খানকে পাঠাবে সেই শর্তে বলছি না আমি,
যদি কোনো সময় আইনের প্রয়োজন হয়, শবে মিরাজ খান সাহেবরা আছেন, পরিতোষ পরামানিক সাহেবরা আছেন, কালুবাবুরা আছেন, আমরা আছি, আমরা আপনাদের জন্য আইনের বিশেষজ্ঞ দেব আপনাদের এই সমস্যার সমাধানের জন্য। এটা কথা দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আজকে আসলো কেন? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 11টা রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, 11টা রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, 11টা রাজ্যে এইভাবে নাম ডিলিট হয়নি। পশ্চিমবাংলায় হলো কেন? পশ্চিমবাংলায় প্রথম উত্তর দিচ্ছি, পশ্চিমবাংলার সরকার চেয়েছে তাই এটা হলো। কেরলের সরকার চায়নি তাই এটা হয়নি। তামিলনাড়ুর সরকার চায়নি তাই এটা হয়নি। তার প্রমাণ আমি দিয়ে যাব। আমি অর্ধেক বক্তব্য দিয়ে ছেড়ে চলে যাওয়ার ছেলে না। আমার বক্তব্য যদি আমি কোনো ভুল বলি, তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। আমি এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি না, অন্যায় কথা বলি না। তারপরেও আমার নামে 17টা মামলা অলরেডি হয়ে গিয়েছে। যদি আমি এদের বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলি, 17 হবে না, তখন 170টা মামলা হয়ে যাবে, তাই না? আমি আপনাদের বলি, সরকার চেয়েছে তাই আপনি ঝামেলায় পড়েছেন। একদম রাফসাফ কথা বলছি, সহজ ভাষাই বলছি। মমতা ব্যানার্জি চেয়েছে আপনি গাড্ডাই পড়ুন, তাই হয়েছে। আমার কাছে ছবি আছে, আমার ভাঙড়ে একটা দেয়ালে লিখেছে তৃণমূল এসআইআর থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন। বুঝতে পারছেন না কি বলছি? তো নন্দীগ্রামে এখন এই গল্প চলছে, নন্দীগ্রামে ওই গল্প চলছে, ভোটার লিস্টে নাম তুলতে তৃণমূলকে ভোট দিন। আমি এখন জানতে চাই এসআইআরটা কোন সরকারের আমলে হয়েছে? নওশাদের সরকারের আমলে না তৃণমূলের সরকারের আমলে? উত্তর দেন একটু আপনারা। তৃণমূলের সরকারের আমলে এসআইআর হয়ে আমার নাম কেটে গেল, আবার এরা বলছে আমাদেরকে সরকারে নিয়ে আসো, আমরা নাম তুলে দেবো। তাহলে তুমি এতদিন সরকার চালাচ্ছিলে না সার্কাস চালাচ্ছিলে ভাই? তখন ওদের সরকারের আমলে নাম কাটলো, বলছে আবার সরকারে নিয়ে আসো, তোমার নাম তুলে দেবো। নাটক চলছে। আমি আপনাদের বলি, 250 কোটি টাকা খরচ করেছে মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য। শুনে রাখুন, এই তথ্য দিয়ে কে বক্তব্য দেবে কি দেবে না বলতে পারছি না, আপনারা জেনে রাখুন। 250 কোটি টাকা খরচ করেছে এসআইআর করার জন্য। 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য রাজ্য সরকার। রাজ্য সরকার যদি বলতো ভোটের আগে আমি আর অফিসার দিতে পাচ্ছি না, ভোটের পরে হবে যা হবে, তাহলে এখন এসআইআর হতোই না। রাজ্য সরকার যদি 250 কোটি টাকা না দিত, তাহলে এসআইআর করার জন্য যে টাকাটা লেগেছে সেটা না দিলে এসআইআরটা বন্ধ হয়ে যেত। তারপরে অনেকে গল্প শোনাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হ্যান ত্যান, আমি সব ধরে নিচ্ছি। এবার আসা যাক, কেন আপনার প্রথম নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো? কেন এসেছে? হামিদা খাতুন নাম ছিল, এখন হয়েছে হামিদা বিবি বা হামিদা বেগম, নামটা কেটেছে তো। রফিক শেখ, কেউ SK শেখ লেখে, SEKH লেখে, SIKH লেখে, শেখ বানার লেখে তো। রফিক RAKIF জান মতো লেখে। এই হচ্ছে সমস্যাতে তো আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছি। একটা ফুল স্টপ ছেড়ে গিয়েছে, যেমন আমার এমডি নওশাদ সিদ্দিকী, এমডির পর একটা ফুল স্টপ আছে। কোন কাগজে যদি আমার না ফুল স্টপ থাকে, আমিও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এমডি গিয়েছিলাম, আপনারা জানেন। তাহলে গেল, এবার আমি বিধায়ক বলে হয়তো তারা তুলে দিয়েছে, জানে একে ডিস্টার্ব করলে হবে না, এর মাথা গরম করলে আরো ক্ষতি হয়ে যাবে, তুলে দিয়েছে হয়তো ভয়ে ভয়ে। কিন্তু সবাই তো নওশাদ নয়। কিন্তু কথা হচ্ছে এটা হলো কেন? কম্পিউটারকে আপলোড করতে দিয়েছে, কম্পিউটারকে আপলোড করতে দিয়েছে বলে এটা হয়েছে। প্রথম স্টেপটাই গন্ডগোল হয়েছে, নালে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না, ডিলিটও হতো না। কি হয়েছে? 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল ইসিআই। ঠান্ডা মাথায় শুনুন, এটা আপনার নির্ভর করছে, আপনারা এখন আতঙ্কের মধ্যে আছেন ভাই, আপনারা এখন আতঙ্কের মধ্যে আছেন। তবে আজকেও বলছি, আতঙ্কে থাকলে সমস্যার সমাধান হবে না, আপনার ভোটার লিস্টে নামও উঠে যাবে না। দরজা বন্ধ করে কাঁদলে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম উঠবে না, আপনাকে লড়ে নিতে হবে। আমি দাদুর কবর দেখাতাম বলে অনেকের রাগ হয়েছে। এই নন্দীগ্রামের মায়েরা বাপেরা বলো, তোমার দাদুরা যে কবরে শুয়ে আছে ওই কবরের দলিল আছে কি না নাই আগে বলো, জোরে বলো। এই পেছনে যারা আছেন দলিল আছে না নাই?
না পরের জায়গা দখল করে অবৈধভাবে শুয়ে আছে? দলিল আছে তো? ওই দলিলটাই কিন্তু ওই দাদুর কবরটাই আপনাকে আগামী দিনে ভোটার লিস্টে নাম বাঁচাবে, ভারতীয় তার প্রমাণ হবে। আমি দাদুর কবর দেখাতাম বলে অনেকে রাগ হতো, এটাও বলে দিচ্ছি দাদুর কবরই আপনাদের কাজে লাগবে, মিলিয়ে নেবেন, আগামী দিন আসছে। যাক, এত কিছু হতো না। 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, যে কম্পিউটার অপারেটরগুলো এই নামগুলো আপলোড করবে, যে নাম গণনায় ফর্ম ফিল আপ করলেন আপলোড করবেন, মমতা ব্যানার্জি দিলেন না। 1000 কম্পিউটার অপারেটরের জন্য কত টাকা খরচ হতো জানেন? মাস গেলে যদি তাদের কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য যদি রাখতো, 4 মাসে কাজ হয়ে যেত। 1 মাসে 1 কোটি টাকা খরচ। 1000 ইন্টু 10,000 মারুন 1 কোটি, 4 মাসে 4 কোটি।